আমি এই অঞ্চলের মন্ডলের প্রত্যেকটি মানুষকে বলছি, যাদের কাছে মাইক্রোফোনের আওয়াজ যাচ্ছে না, আপনি যদি তৃণমূল কংগ্রেসের সমর্থক হন, ভোটার হন, আপনাকে নমস্কার। আপনি যদি সিপিএম বা ফরওয়ার্ড ব্লকের সমর্থক হন, আপনাকেও নমস্কার। কারণ সেটাই ভারতীয় সংস্কৃতি এবং সেটাই ভারতীয় জনতা পার্টি পৃষ্ঠপোষকতা করে। এই কথাটা বলে আজকে একটু বলা দরকার। দেখুন, আমি আজকে এই বক্তব্যটা শুরু করছি এই জায়গা থেকে। এই নির্বাচনটা যদি শুধু বাঙালির বা বাংলার বা বাংলায় বসবাসকারী প্রত্যেক ভাষাভাষী মানুষের যুদ্ধ নয়, হিন্দু ধর্মটাও বাঁচবে কি বাঁচবে না এই যুদ্ধটাও কিন্তু ভাবতে হবে এই অঞ্চলের প্রত্যেক মানুষকে। প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই এই কথাটা বলছি। আমি আজকে শুরু করব এই জায়গাটা থেকে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন ঈদের নমাজের অনুষ্ঠানে গিয়ে রেড রোডে দাঁড়িয়ে বলেন বিজেপি প্রবর্তিত হিন্দু ধর্মটা গন্ধা ধর্ম, আপনার বুকে একটু চিনচিন করেন? বুকে হাত দিয়ে বলবেন। আপনি যদি তৃণমূল কংগ্রেসের সমর্থক হন, আপনিও বলবেন বিজেপি প্রবর্তিত হিন্দু ধর্ম কি? বিজেপি তো দায়িত্ব নিয়ে রাম মন্দির করিয়েছে, সেই ধর্মটা গন্ধা ধর্ম? ভাবতে হবে। আমি বলছি, আপনারা যারা এই অঞ্চলের মানুষ, আপনাদের প্রত্যেককে বলছি এই জায়গাটা একটু ভাবুন। কাদের তোষণ করছেন, কাদের তুষ্টিকরণ করছেন? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোন মুসলিম মানুষও কিন্তু এটাকে সমর্থন করেন না, কোন সচেতন মানুষ করার কথা না। হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম। 70% মানুষকে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, 30% মানুষকে আমি ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক এখানে কোন শ্যাম না কেষ্টকে দাঁড়িয়েছেন না? ওদের গুন্ডামি করে বেড়ান সকাল থেকে দুপুর রাত্রে। তার দলের বিধায়ক হুমায়ুন কবির এখন আবার পাঠিয়েছেন বাবরি মসজিদ তৈরি করানোর জন্য হুমায়ুন কবিরকে, জনতা ইউনাইটেড পার্টি টাটি করিয়ে। সেই মানুষটি যখন দাঁড়িয়ে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেন যে আমরা এখানে সংখ্যা গরিষ্ঠ, মুর্শিদাবাদে আমরা 70% মুসলিম আর ওরা 30%। এই যে আমি সামনে যারা বসে আছেন, এই জগদ্দলে যত মানুষ বসে আছেন সব 30%। এই মুর্শিদাবাদে এই 30% মানুষকে ভাই ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি চেষ্টা করলে। আচ্ছা বলুন তো, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য প্রতিবাদ করেছিলেন? আপনারা বলুন। আপনি যদি তৃণমূল কংগ্রেসের সমর্থক হন, আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, যে দুর্গা পুজো করেন, যে লক্ষ্মী পুজো করেন, যে কার্তিক পুজো করেন, যে সরস্বতী পুজো করেন, যে বিশ্বকর্মা পুজো করেন, যে নীল ষষ্ঠী পালন করেন, সেই মানুষটি আপনার বুকে চিনচিন করবে না যখন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তার জন্য সেন্সার করেনি? মমতা, অভিষেক কেউ একবারের জন্য বলেননি, এখানকার ওই শ্যাম কেষ্ট, সোমনাথ কেউ বলেননি এটা অন্যায়, এটা ভুল। এদেশ ভারতবর্ষ। এদেশে বসে সর্বধর্ম সমন্বয় যেমন করা যায়, ধর্ম নিরপেক্ষতার শব্দটা যখন সংবিধান স্বীকৃতিও দেয়, তখন বলা যায় না যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদের মাটিতে আমি 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। সেন্সার করেননি তৃণমূল কংগ্রেস, শাসন করেনি। করবেন কি? তার নেতৃত্ব বলছেন যে হিন্দু ধর্ম, বিজেপি প্রবর্তিত হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম। এখান থেকেই ভাবতে হবে 2026-এর নির্বাচন। আমি আপনাদের কাছে বলছি ভাই, প্রত্যেকে এটা চিন্তা করুন। এই চিন্তার জায়গাটা বড় মারাত্মক, বিশ্বাস করুন। আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে এখানে আসিনি। আমি এখানে আমাদের ডক্টর রাজেশ কুমারকে নির্বাচনে জেতানোর প্রেক্ষাপটটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমার মাইক্রোফোনের আওয়াজ যে ঘরে যাচ্ছেন, যে মা শুনছেন, যে দিদি শুনছেন, যে বৃদ্ধ মানুষটি শুনছেন, যে যুবক শুনছেন, যে দোকানে বসে যে মানুষটি হয়তো শুনছেন কান পেতে বিজেপির মঞ্চ থেকে কি বলা হচ্ছে, আমি শুধু এইটুকু বলছি, এই ধর্ম, এই যুদ্ধ একটা ধর্মযুদ্ধ, শুধু হিন্দু ধর্মের যুদ্ধ নয়। আপনি ব্যক্তি মানুষ হিসেবে আপনার স্বাতন্ত্র্য, আপনার স্বাধিকার বেঁচে থাকবে কিনা, এই পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ হবে কিনা, এইটা ভাবার যুদ্ধও কিন্তু 29 তারিখের ভোট দিতে হবে ডক্টর রাজেশ কুমারকে। আর ওই সোমনাথ শ্যামদের ভোট দিলে কাল বাদে পরশু আনসারুল্লাহ বাংলা এসে শাখা সংগঠন করবে এই ভাটপাড়া মিউনিসিপ্যালিটির ভেতরে। তাকিয়ে তাকিয়ে ফ্যাল করে চেয়ে দেখবেন। আমি প্রশ্নটা করছি, এই প্রশ্নটা করার অধিকার তো প্রত্যেকটা মানুষের থাকা উচিত। ওপার বাংলায় কি হয়েছে আপনারা দেখেছেন? চিন্ময় প্রভুকে জেলে পচিয়ে প্রায় মেরে ফেলছিল। একদিনও শুনেছেন এ রাজ্যে তৃণমূল নেতারা প্রতিবাদ করতে? চিন্ময় প্রভুর মুক্তি চাই বলে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে? করেনি, কখনো করবেন না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা দল কিভাবে কতটা বিশ্বাস করে যাই না, এই তৃণমূল দলটি হচ্ছে হিন্দু বিরোধী দল, হিন্দু ধর্ম বিরোধী দল।
তাহলে এই জিনিস হতে পারে না। দেখুন, এত মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি যে দলের সমর্থক, প্রফুল্ল ঘোষ ছিলেন, বিধানচন্দ্র রায় ছিলেন, প্রফুল্ল চন্দ্র সেন ছিলেন, অজয় মুখোপাধ্যায় ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, জ্যোতি বসু ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, এতজন মুখ্যমন্ত্রী, ডান বাম, কারুর প্রয়োজন হয়েছে রেড রোডে গিয়ে বলা ঈদের নামাজের অনুষ্ঠানে হিন্দু ধর্মটা গন্ধা ধর্ম? কেউ করেননি, তার কারণ রুচিতে। আপনি বামফ্রন্ট বিরোধী হতে পারেন, কিন্তু তাদের রুচিতে এটা ছিল না। কিন্তু কেন এই পশ্চিমবঙ্গে বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছেন বলে আজকে এই অভিরুচির মধ্যে বাংলাকে বড় হতে হবে? প্রশ্নটা থাকলো, প্রশ্নটা ভাববেন জগদ্দল এলাকার মানুষের কাছে যখন সোমনাথ সেন মাইনি আসবেন ভোট চাইতে, বলবেন আপনারা কেন বাবরি মসজিদের সক্রিয় বিরোধিতা করছেন না? দেখুন, মসজিদ হবে, মন্দির হবে, কি আছে, অসুবিধা কিছু নেই। বাবরের নামে মসজিদ করতে হবে এই পশ্চিমবঙ্গে যা সারা ভারতবর্ষে হচ্ছে, কেন? বাংলা তার মেয়েকে ভোট দিয়েছে বলে তিনি সকল কোট আনকোট এই নোংরা ধর্মীয় রাজনীতিটা করছেন বলে। বিজেপির তো এজেন্ডাই আছে, হিন্দুত্বকে ভালো করে বাঁচাতে হবে, সারা পৃথিবীর মাটিতে হিন্দু ধর্মের ধ্বজা তুলতে হবে, মানুষকে বোঝাতে হবে, পরধর্ম সহিষ্ণুতা রাখতে হবে, কিন্তু হিন্দু ধর্মের স্বকীয়তাটাও রাখতে হবে। এটা তো এজেন্ডা ঘোষিত। কিন্তু আপনার ঘোষিত এজেন্ডা কি? যখন বাংলাদেশে ওই ক্রাইসিস চলছে, জেল থেকে মোহাম্মদ ইউনূসের মতো মৌলবাদী সরকার যখন আনসারুল্লাহ বাংলার জাসিমউদ্দিন রহমানিকে জেল থেকে টেররিস্ট বহু হিন্দুকে হত্যা করেছেন, বেরিয়ে এসে বলছেন, হাসপাতালে বেড থেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অনুরোধ করছি, আপনি পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে বার করে দিন, নিয়ে চলে আসুন, নিয়ে চলে এসে গ্রেটার বাংলাদেশ তৈরি করুন। বাংলাদেশ থাকবে, পশ্চিমবঙ্গ থাকবে, ঝাড়খণ্ড উড়িষ্যাকেও ঢুকিয়ে দিন। আমার তখন কোনো একটা জায়গায় মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটার বিরোধিতা করেন না। এই সোমনাথ শ্যাম, এইখানে সব যত তৃণমূলের নেতা আশেপাশে আছে, কেউ একদিনের জন্য বিরোধিতা করেছেন আপনারা দেখাতে পারবেন? করেন। ভেগে যাবেন জাসিমউদ্দিন রহমানি, ভেগে যাবেন তারা যাদের ওই 28%, 30%, 35% ভোটে আমি লালিত পালিত, এই নোংরা মানসিকতা এদের শিখিয়েছে, বাবা জাসিমউদ্দিন রহমানির বিরোধিতা করো না। তার ফল কি হয়েছে? তার ফল হয়েছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের জামাতরা, জাসিমউদ্দিন রহমানির আনসারুল বাংলা, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী বাংলাকে টেররিস্ট হাব হিসেবে নির্মাণ করেছেন। হাব বোঝেন? হাব হচ্ছে একটা জায়গাকে ঘাঁটি হিসেবে গাড়বো, সেখানকে বিরক্ত করবো না, সেখানকার মানুষকে কিচ্ছু বুঝতে দেবো না, আমরা আছি এখানে, এখান থেকে ছড়িয়ে পড়বো সারা ভারতবর্ষ, দিল্লিতে, হরিয়ানায়, গুজরাটে, মহারাষ্ট্রে, ভারতবর্ষকে নড়বড়ে করে দেবো। আল কায়দা পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গাড়বে, এরা যে মুখ্যমন্ত্রী বলবেন না, কেন বলবেন না? কেন সোমনাথ সেনরা চুপ করে থাকে? বলুন, মাইক্রোফোন বেঁধে মানুষের কাছে এসে বলুন যে আমরা এই কারণে আনসারুল্লাহ বাংলার বিরোধিতা করি না, আমরা এই কারণে জামাতদের বিরোধিতা করি না, আমরা আইএস জঙ্গিদের বিরোধিতা করি না, আমরা এই কারণে চিন্ময় প্রভুর মতো সন্ন্যাসী তিনি জেলে পুছলেও আমি কথা বলি না, আমার ভোট বড় বালাই, ওই ভোটেই আমাকে ক্ষমতায় আসতে হবে, ওই ভোটেই আমাকে অমুককে হারাতে হবে, তমুককে হারাতে হবে। আবার দেখুন, সেই ধর্মীয় মানুষকে দুধেল ঘাই বলে সম্বোধন করেন এই মহিলা। তারাও বুঝছে মাইনরিটি সম্প্রদায়ের মানুষেরও শ্রদ্ধার সঙ্গে বেঁচে থাকার অধিকারটা আছে, তাদেরও দুধেল গাই বলে বলেছেন এই মহিলা। বলেছেন কেন এই নোংরামি রাজনীতি করেন? ভারতবর্ষের এতগুলো রাজ্য আছে, কোথাও এই নোংরামি তো হয় না। পশ্চিমবঙ্গে কেন হবে? পশ্চিমবঙ্গে প্রত্যেকটা হিন্দুকে বলছি, প্রত্যেক হিন্দুকে বলছি, বাঁচতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে, পরধর্ম সহিষ্ণুতা, অন্য ধর্মকে সম্মান জানিয়ে নিজের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে হবে। আমি রামনবমীর দিন মিছিল করতে গেলে আমাকে যেন পুলিশ পাঠানো, আমি রামনবমীর দিন মিছিল করতে গেলে তৃণমূল নেতারা যেন ভয় না দেখাতে পারে। এই দেশ কেন এই পথে হাঁটবে? কোনোদিন তো এই পরিবেশ, এই পরিস্থিতি হয়নি। আজকে নতুন করে হিন্দুত্ব জাগরণ কে করছে? আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে নতুন করে আমি হিন্দু এটা প্রমাণ করার জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করছেন, মহাকাল মন্দির করছেন, নিউ টাউনে দুর্গাঙ্গন করছেন। কারোর তো এটা প্রয়োজন হয়নি। বিজেপি সক্রিয় সমর্থন দিয়ে রাম মন্দির করিয়েছে, সরকারি টাকায় করাইনি। ইনি সরকারি টাকায় দুর্গাঙ্গন করছেন, সরকারি টাকায় দীঘার মন্দির করছেন, সরকারি টাকায় দুর্গাঙ্গন করছেন, বলে বলছেন দেখো আমি কিন্তু বড় হিন্দু। আর ওদিকে
নমাজের অনুষ্ঠানে গিয়ে বলছেন হিন্দু ধর্মা গন্ধা ধর্মা, ওদিকে হুমায়ুন কবিরদের দিয়ে বলাচ্ছেন যে 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। এই রাজনীতি বন্ধ করার দিন কিন্তু 29 তারিখ, 26 তারিখ, 29 তারিখ সময়। আপনাদের প্রত্যেককে, জগদ্দলের প্রত্যেকটি মানুষকে আমি শুধু স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনি তৃণমূল কংগ্রেসের ভক্ত হন, সমর্থক হন, বুথে বসুন। বিজেপিকে পছন্দ না করলে, পদ্মফুলকে প্রতীককে পছন্দ না করলেও বুথের মধ্যে গিয়ে কেউ আপনাকে দেখতে যাবে না। পদ্মফুলটাকে হাত দিয়ে ঠেকে পদ্মফুলের পাশেই ভোটটা দিয়ে বাইরে এসে বলুন জয় বাংলা। এটাই কিন্তু বাংলার মানুষের এখন প্রয়োজন। আর যদি এটা না করেন, একদিন আপনাকেও কিন্তু বলছি এর ফল ভুগতে হবে। একটা রাজ্য, সেই রাজ্যে একটা আলাদা জাতীয় সঙ্গীত করে বসে আছে। মধ্যখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন, আপনাদের মনে আছে, যেখানে বলছেন 4টে রাজধানী হোক। এটা ব্রিটিশ আমল, এটা স্বাধীন রাজ্যের অঙ্গরাজ্য। পছন্দ হচ্ছে না ভারতবর্ষ দেশটাকে? পাকিস্তানের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হয়, বলার কিছু বাকি আছে? ভাই একটু কথাটা কম বললে ভালো হয়। এখানেই তো বুঝতে হবে অঙ্কটা। আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে জগদ্দলের মানুষকে বলছি, এবার অন্তত একটু মুক্তির স্বাদ নিন। অনেক পাপ আমরা করে ফেলেছি মহিলাকে জিতে। আপনি বলুন তো, 1,500 টাকা ভাতা দিচ্ছেন, আজকে 1,500 টাকা আপনার কি হয়? আপনি 1,500 টাকার জন্য দিদিকে ভোট দেবেন তো লক্ষ্মীর ভান্ডারে? আমরা তো বলছি 1,500 টাকা কিছু হয় না। বিজেপির তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করেছে আমরা 3,000 টাকা দেব, 3,000 রুপিস। তাতেও কিছু হয় না। চাকরিটা দরকার, কর্মসংস্থান দরকার, ব্যবসাটা দরকার, বড় শিল্প দরকার। একটা হয়ে যাওয়া টাটা সিঙ্গুরের কারখানাকে মেরে গুঁড়িয়ে তাড়িয়ে দেওয়ার পর গত 15 বছর পশ্চিমবঙ্গের মাটিতে একটা বড় শিল্প এসেছে? বলুন সোমনাথ বাবুরা, ভোট চাওয়ার আগে একটু বাংলার মানুষকে বলুন আমরা একটা বড় শিল্প পশ্চিমবঙ্গের মাটিতে এনেছি। বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বড় শিল্পপতিরা পশ্চিমবঙ্গকে বিশ্বাস করে না। আসবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করবেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘটা করে অনেক কথা টথা বলবেন, কিন্তু দেশে ফিরে গিয়ে, নিজের রাজ্যে ফিরে গিয়ে বলবেন না পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা যাবে না, কেন রতন টাটাকে এরা মেরে তাড়িয়েছে। আপনি যদি কোনো মানুষকে কোনোদিন খুন করেন, কোনো সাধারণ মানুষ আপনার বাড়িতে বা আপনার কাছে যাওয়ার সাহস করবে? এই রাজ্যে যে সরকারটা ছিল, সেই সরকারটা কিন্তু একটা খুন করেছে একটা বড় শিল্পকে, যে শিল্পে জগদ্দলের ছেলেমেয়েরাও চাকরি পেতে পারে। আজকে একটা যদি সিঙ্গুর হতো, একটু ভাববেন, আমি বলছি যদি একটা সিঙ্গুর হতো, আজকে একটা টাটার জামশেদপুর যেভাবে গড়ে তুলেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটা জামশেদপুর শহর পশ্চিমবঙ্গ পেতে পারত, যেখানে হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েরা, স্কিল লেবাররা, আনস্কিল লেবাররা, কম পড়াশোনার জন্য লোক চাকরি পেতে পারত। আচ্ছা ঠিক আছে, আপনি নয়, আপনি ক্ষমতায় নবান্নে যাওয়ার জন্য, রাইটার্সের থ্রু দিয়ে নবান্নে যাওয়ার জন্য আপনি টাটাকে মেরে তাড়ালেন। তারপর তো 15 বছরে কটা মাস হয়? প্রতি বছরে যদি 12টা করে মাস হয়, 15 দিয়ে 12 গুণ করুন, 180টা মাস হয়। 180টাকে 30 দিয়ে গুণ করুন। আপনি এত বড় মুখ্যমন্ত্রী, স্পেনে গিয়ে শিল্প আনতে যান, লন্ডনে শিল্প আনতে যান, সিঙ্গাপুরে শিল্প আনতে যান, রোমে শিল্প আনতে যান। ভারতবর্ষের একজন বড় শিল্পপতিকে নিয়ে এসে জগদ্দলে একটা বড় ইন্ডাস্ট্রি করতে পারতেন। আসলে আপনাকে কেউ বিশ্বাস করে না, এটা জগদ্দলের মানুষকে বুঝতে হবে। সোমনাথ সামনা গুন্ডামি করে ভোট নেন, কিন্তু বাংলার মানুষকে আর কেউ, বাংলার মুখ্যমন্ত্রীকে আর বাংলার সরকারকে, তৃণমূল দলটাকে কেউ আর বিশ্বাস করে না। এই জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং আবার যদি উনি কোনো কারণে ক্ষমতায় ফিরে আসেন, আবারও 5 বছর অন্ধকারে পশ্চিমবঙ্গ চলে যাবে। এটা বলার জন্য আমার মাইক্রোফোন দরকার নেই, এই মঞ্চ দরকার নেই। এটা আপনারাও বিশ্বাস করেন, তাও গিয়ে অনেকে টুকটুক 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 করে জোড়া ফুলে ভোটটা দেন। কেন? দিদি তো আমাকে 1,500 টাকা দিচ্ছে। যারা তৃণমূল কংগ্রেসের ভক্ত সমর্থক, যাদের কাছে মাইক্রোফোনের আওয়াজ কানে যাচ্ছে, একটু বুকে হাত দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন। আপনি স্ত্রী হলে আপনি স্বামীকে জিজ্ঞেস করুন, স্বামী হলে আপনি ছেলেকে জিজ্ঞেস করুন, ছেলে হলে বাবাকে জিজ্ঞেস করুন। আপনার চাকরি দরকার নেই, শিল্প দরকার নেই, কর্মসংস্থান দরকার নেই, রোজগার দরকার নেই। একজন বড় ডাক্তারের কাছে দেখাতে গেলে আপনাকে 500 টাকা ফিস দিতে হয়, ওষুধ কিনতে গেলে 1,000 টাকা লাগে। 1 ঘন্টায় 1,500 টাকা বেরিয়ে যাবে। আর ইনি বলছেন তোমাকে তো 1,500 টাকা দিচ্ছে, তুমি আমাকে ভোটটা দিও। কেন দেবো আপনাকে? কিসের জন্য? আজকে আমার ছেলেটা 30,000, 40,000, 50,000 টাকার মাইনে চাকরি করতে পারতো না? আমি পড়াশোনা শিখিয়েছি 2তে, 3তে, 4এ, 5এ, 6এ, 7এ। প্রতিদিন কষ্ট করে আমি মা হিসেবে বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দিয়েছি। তারপর স্কুল থেকে বেরোনোর সময় তাকে নিয়ে গিয়ে প্রাইভেট টিউটারের বাড়ির দরজায় ভেতরে ঢুকিয়ে দিয়ে, ঢোকানোর আগে পাশে রকে বসিয়ে একটু কেক আর বিস্কুট খাইয়ে, জল দিয়ে খাইয়ে
বলেছি যা তুই টিউশনটা নিয়ে আয়। 2 ঘন্টা বাদে যখন সে বেরিয়েছে টানতে টানতে হিঁচড়তে এতগুলো বই নিয়ে বাড়িতে যখন পৌঁছেছে, বাচ্চা ছেলে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। 8 ঘন্টা বাদে মা রান্না বসিয়ে বাচ্চাটাকে টেনে নিয়ে এসে বলছে পড়তে হবে, বড় হতে হবে। তারপর সে যখন বড় হয়, গ্র্যাজুয়েট হয়, তখন চোখের সামনে দেখে চাকরিটা সোমনাথ শ্যামরা বিক্রি করে দিচ্ছে। জগদ্দলের মানুষ এ প্রশ্নটা জবাব দেবেন না, সোমনাথ শ্যাম বলে নয়, এরকম গলিতে গলিতে সোমনাথ শ্যামরা আছে। কি অধিকারী না সুবোধ অধিকারী কি আছে, পাশে তৃণাঙ্কুর ভট্টাচার্য আমার কাছে আছে, আমি দেখাবো। চাকরি বিক্রি করেছে তৃণাঙ্কুর, তার বিরুদ্ধে রাজ্য সরকার এফআইআর করেছে। তাকে নিয়ে এসে নোয়াপাড়ার নির্বাচনে মঞ্জু বসুকে প্র্যাকটিক্যালি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাকে দাঁড় করিয়েছে। আমি বলছি আপনারা এলাকার মানুষ একটু চিন্তা করুন,